এটা হলো ভেরিগেটেড অ্যারারুট বা ম্যারান্টা। তো এইটা কিন্তু পাতাগুলো খুব সুন্দর, ভেরিগেটেড যেহেতু সবুজ আর সাদাতে এত সুন্দর হয়ে থাকে। এই গাছগুলোকে কিন্তু আমরা খুব কম পরিশ্রমে আমরা আমাদের বেলকনিতে বা বারান্দাতে বা করিডোরে লাগিয়ে সাজিয়ে রাখতে পারি। খুব খুব সুন্দর গাছ হয়। আমার এটা তো আরো আছে অনেক বড় সাইজের পাতা, ওই যে ওখানে। এটার মধ্যে আমি কিছু বাড়তি হয়েছিল চারা, এগুলো রেখেছিলাম। এখন আমি এটা বের করে দেখাবো যে এই পরিমাণ শেকড় হয়েছে, বের করাটাই মুশকিল। এই যে যে বোতলের বোতলের মাথা কেমন সুন্দর হয়ে গেছে না? একটু পরিষ্কার করে নিই, কেননা খুব হয়ে গেছে অনেক দিন ধরে। এইগুলো ওই গাছগুলো লাগানোর পরে এগুলো বাড়তি হয়েছিল, তো বাড়তি গাছগুলো আমি এটার মধ্যে রেখে দিয়েছিলাম, তাতে এত সুন্দর চারা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এগুলো লাগিয়ে দেখাবো। একদমই বিশেষ কিছু যত্ন লাগে না, কিন্তু এত সুন্দর গাছ হয়। শুকনো পাতাগুলো ফেলে দিলেই ভালো। ঘাস টাস হয়ে গেছে আর কি, অযত্নে করে রয়েছে তো। এই জন্য মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন। পচা পাতাগুলো ফেলে দিলেই ভালো, এগুলো থেকে পচা লেগে যায় অনেক সময়। আসছে। এখন আমি এখান থেকে কিছু শেকড় কমিয়ে তারপরে লাগাবো, নইলে তো এরা খাবারই পাবে না। এই যে মোটা শেকড়ের মতো বেরিয়েছে না, এটা এই দিক দিয়ে গিয়ে এটা থেকে আবার একটা চারা হবে। এই যে আরেকটা বেরিয়েছে, এগুলো এরকমই, এই যে মোটাটা বেরিয়েছে এটা এখান দিয়ে গিয়ে বেরোবে যেই, তো ওইটা আরেকটা চারা হয়ে যাবে। এরকম করে এগুলো খুব সুন্দর হয়ে চারাগুলো ছড়িয়ে ছড়িয়ে ঘুরিয়ে হয়। আমি বাইরের কিছু শেকড় ছিঁড়ে ফেলবো, নিলে ওদের খাবার ব্যবস্থাই থাকবে না। কাটার না, ও কাটার কি কিছু না। পুরোটা জায়গা হবে। হয়ে যাবে, এটাতেই তো একটু বড় আছে। এই ঘাসগুলো একদম ভীষণ খারাপ, তলায় শেকড় থাকে, আর শেকড়ে কিন্তু দুদিন পর পরই ঘাস ফেললে আবার ঘাস হয়ে যায়। কিছুটা না ফেললে আমি মাটি দেওয়ার জায়গা পাবো না, এতে গাছের গ্রোথ হবে না। এই জন্য কমাতে চাই। সাইজের দুটো কমিয়ে ফেললে, এইটা কমিয়ে ফেললেই হয়, অনেকটা ছোট করা যায় তাহলে। সেগুলো ফেলে দিলাম। এটার ভেতরে আবার একটু ক্যালাঞ্চো ক্যালাঞ্চো আমি কৌটুলতা বলছি, এই যে ক্যালাঞ্চো চারা দুটো বের করে ফেললাম, নইলে পরে আবার এগুলো ডিস্টার্ব করতে। পাতা এগুলো এখন লাগিয়ে দেবো। এইরকম এতটুক ফেলে টেলে পরিষ্কার করে দিলাম আর কি, কমিয়ে দিলাম। এই জায়গাগুলো থেকে আর একটু শেকড় কমিয়ে দিই, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে। এত বেশি শেকড়, এত বেশি শেকড়ে গাছের গ্রোথ ভালো হয় না, তোলার দিকেই বাড়তে থাকে শেকড় খালি। থাক এতটুকু। এটা আমার সেই যে 5 লিটারের জলের
বোতল থেকে বানানো টব। এটার মধ্যে এখন আমি, এগুলো কিন্তু খুব ভালো। গত বছর এগুলোতে আমি চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, এখন এখনো এগুলো কিচ্ছু হয়নি। এগুলো এত ভালো, নষ্ট হয় না, রং টং করে রাখলে দেখতে খুবই সুন্দর। এই যে, আমি এখন এটার মধ্যে যে ভেতরে ফুটো করা ছিল, ফুটোগুলোর মধ্যে পাথর দিয়ে দিলাম, একটু বালি দিয়ে নিচ্ছি পাথরের উপরে, নইলে পরে এই একদমই আটকে থাকবে। ফ্লোর যে ওপরের ইয়েটা, এই যে টুকরোটা, এই টুকরোটাতে, ওপরের টুকরোটা ফেলে না দিয়ে এটার মধ্যে আমি এগুলো বাড়তি চারাগুলো এরকম করে এরকম এরকম রেখে দিয়েছিলাম, এরকম। তো ওইভাবেই থেকে গাছ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে লাগিয়ে দেব। এখানে আমার 2/3 মাটি আর 1/3 গোবর সার মেশানো আছে এই মাটিটাতে, মিশিয়ে নিয়েছি আর কি। তো এটা দিয়ে আমি এখন গাছটা বসিয়ে দেব। আগে একটুখানি অল্প মাটি তলাতে দিয়ে নি, অল্প দিয়ে নিলাম, বেশি একটা কি হয়েছে প্লাস্টিকের উপরে, এইরকম ছোট করে ছোট প্লাস্টিকের উপরে। বসিয়ে দিলে গাছটা দেখতে সুন্দর হবে। এই গাছগুলোর কিন্তু একদম বিশেষ কিছু যত্ন লাগে না। যারা নাকি ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো, কোনো যত্ন ছাড়া এই যে লাগানো হলো, শুধু যাতে মাটিটা শুকিয়ে না যায় সেই দিকটাতে একটু লক্ষ্য রাখতে লাগবে। আর বাকি তো এই যে একটুখানি গোবর সার দিয়ে বসিয়ে দিচ্ছি, আর তো কিছু দেইও না, সারা বছর যায়, ঘুরে আসে। যখন নাকি টব পাল্টানো হয় তখন আমি একটু সার টার দিয়ে বসিয়ে দিই, আর বাকি সময়টাতে এগুলোতে কোনো সার টার দিই না। এমনিতেই গাছগুলো কিন্তু খুব ভালো হয়। যেমন আমি ইয়েগুলোকে, কি বলে এগুলোকে, স্নেক প্ল্যান্ট গুলোকে লাগাই, লাগানোর সময় যা দিয়ে বসাই আর কিচ্ছু করি না, তাতে কিন্তু গাছগুলো খুব ভালোই হয়। আর ওই একদম মাটিটা শুকিয়ে গেলে তখন একটু জল দিলেই হয়। এই গাছগুলোতেও জল বেশি লাগে না, অল্প জল লাগে। বেশি ড্রাই হলে পরে দিনে একবার জল দিলে যথেষ্ট, নইলে 2 দিন 3 দিনে একদিন জল দিলেও হয়। গাছগুলো খুব ভালো থাকে, পাতাগুলো এত সুন্দর হয়ে একদম অনেক বড় বড় হয়ে খুব সুন্দর ভাবে হয়। তো এই গাছগুলোতে কোনো ওষুধপত্রেরও দরকার নেই, আর বিশেষ কিছু সার টারেরও দরকার নেই। আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নাকি ফুলের থেকে পাতাবাহার পছন্দ করেন, পাতা জাতীয় গাছগুলো বেশি পছন্দ। তাদেরকে বলবো এগুলো লাগালে দেখতেও খুব ভালো লাগবে। আর কোনো রকম পরিশ্রম নেই এগুলো করার, এগুলো খুব কম পরিশ্রমে হয়ে যায়। যে লাগানোর সময় একটু পরিশ্রম, আর শুধুমাত্র দিনে একবার জল দেওয়া, তাও রোজ দিন না দিলে চলে। আজকে দিলে কালকে না দিয়ে পরশু দিলেও হবে, বা যদি একদম শেডে থাকে তাহলে হয়তো 2 দিন 3 দিন পরে একদিন একটু জল দিয়ে দিলেই হবে। আমি আর একটা গাছ দেখাচ্ছি, অনেক বেশ খানিকটা বড় হয়। এগুলো তো ছোট রয়েছে, ছোট ছোট জায়গাতে ছিল আর একসাথে অনেকগুলো গাছ, এই জন্য গাছের গ্রোথ হয়নি। আর আমি তো জল টল দিই না, এগুলো রেখে দিয়েছিলাম, বাড়তি চারা হয়েছে দেখে। তো দেখাচ্ছি আমি, বেশ খানিকটা বড় হয় গাছগুলো, এই যে এরকম বড় হয় গাছগুলো, এতটুকু বড় বড় হয়। তো এইগুলো বেলকনিতে বা এই যে এখানে গাছটা, এই যে জল পড়েনি, কয়দিন জল দেয়নি আমি, আজকে তো 4-5 দিনের মধ্যে জল দেওয়া হয়নি, তো এই যে পাতা শুকিয়ে গেছে। এই জন্য চেষ্টা করবেন একটুখানি গোড়াটা যাতে একটুখানি মাটিটা যাতে একটু ভিজা ভাব থাকে, তাহলে পাতাগুলো খুব সুন্দর হয়। ওই যে ওই গাছটা আছে না, এত সুন্দর পাতা হয়েছে, তো ওই রকম হবে। আর
এই ছিল আজকের আমার ভেরিগেটেড অ্যারারুট বা ম্যারান্টা। এই গাছ কিভাবে করবেন, মাটি কি মাটি লাগবে, বা কিভাবে করলে ভালো হবে, কোথায় রাখা রাখা ভালো। বেশি রোদের জায়গায় রাখলে ভালো হবে না, আবার একদম রোদ লাগে না মতো জায়গায় রাখলে পাতা কিন্তু সবুজ হবে, সাদা কালারটা আসবে না। সেই জন্য রোদ পায় অন্তত 2-3 ঘন্টায় এমন জায়গাতে রাখবেন যাতে রোদের ডাইরেক্ট রোদ না হলেও রোদের আলোটা যাতে পায় সেটা দেখতে লাগবে। তো সবাই খুব ভালো থাকবেন আর গাছ লাগান, বায়ুকে দূষণ মুক্ত করুন।